সাধারণত এখানে প্রিন্টের সময় ম্যাক্সিমাম ক্ষেত্রে মানুষ মডেল স্পেসে টাইটেল বক্সটা দিয়ে করে ফেলে। এটা যারা খুব প্রফেশনাল লেভেলে তারা কিন্তু লেআউটকে ইউজ করে। আমি বলছিলাম যে লেআউট ট্যাব 1 আর 2 নামে দুইটা লেআউট থাকে ডিফল্ট অবস্থায়। তো এইগুলার সেটিংস গুলার মধ্যে কি আমি যদি এখানে মডেল স্পেসে যেটা আমি নতুন ফাইল ওপেন করছি, এখানে কোনো ড্রয়িং নাই আমার, তাই না? সাপোজ এখানে আমি একটা সার্কেল আঁকলাম, এখানে একটা, আবার এটা বাইরে একটা রেক্টেঙ্গেল আঁকলাম। ওকে, এইটা আঁকার পর আমি যদি লেআউটে আসি দেখবেন এই জিনিসটা এটা কিন্তু আলাদা জিনিস। আমি যেটা ড্র করছি কিন্তু এটা এখানে আসছে, দেখা যাচ্ছে, তাই না? তো দুইটা জিনিস, একটা হচ্ছে এখানে আমি মডেল স্পেসে যে ড্রয়িংটা করছি এটা কোথায় দেখা যাচ্ছে? লেআউটে দেখা যাচ্ছে। তাহলে এখানে দুইটা লাইন, একটা হচ্ছে এটাকে আমরা বলছিলাম পেপার স্পেস, পেপার, আর এই যে বক্সটা আছে অটোমেটিক ডিফল্ট অবস্থায়, এই বক্সটাকে আমরা কি বলছিলাম? এটাকে বলে ভিউ পোর্ট। ভিউ পোর্ট দিয়ে কি দেখা যাবে? পেপারের মধ্যে ভিউ পোর্ট দিয়ে আপনি মডেল স্পেসে কি আছে সেটা দেখা যাবে, বা আপনি এখানে সেট করতে পারবেন। তো ডিফল্ট অবস্থায় দেখেন এটা যে পার্ট না, এখানে কিছু সেট করে দেওয়া আছে যে এটা একটা ভিউ পোর্ট। আমি যদি এখানে জুম ইন জুম আউট করি, এটা হচ্ছে কে জুম ইন জুম আউট হচ্ছে পেপার স্পেসটা জুম ইন জুম আউট হচ্ছে, ঠিক আছে? তো পেপার স্পেসের শর্টকাট কি বলছিলাম? PS, ঠিক আছে? আর এই যে ভিউ পোর্টের মধ্যে যে মডেল স্পেস আমরা যেখানে ড্রয়িং করি এটাকে বলে কি? মডেল স্পেস। তাহলে এখানে যাওয়ার জন্য এটা শর্টকাট হচ্ছে MS। মডেল স্পেসে যাওয়ার জন্য কি শর্টকাট? MS। অথবা আমি এখানে এসে ডাবল ক্লিক করতে পারি যে ভিউ পোর্টের মধ্যে, এই যে ডাবল ক্লিক করার পর দেখেন এটা জুম ইন জুম আউট। এখন কি পেপার স্পেসটা জুম ইন জুম আউট হচ্ছে, এখন মডেল স্পেসটা জুম ইন জুম আউট হচ্ছে, ঠিক আছে? আবার যদি এখানে বাইরে ক্লিক করে ডাবল ক্লিক করে এখন পেপার স্পেসে চলে আসছে। মানে এটা হচ্ছে ক্লিকের ব্যাপারটা হচ্ছে ডাবল ক্লিক করলে কি হয়? বাইরে ডাবল ক্লিক করলে পেপার স্পেস অ্যাক্টিভ হয়, আর ভিউ পোর্টের মধ্যে ডাবল ক্লিক করলে ভিউ পোর্টটা কি হয়? অ্যাক্টিভ হয়, ঠিক আছে? তো এই যে ভিউ পোর্টটা যে এখানে সেট করে দেওয়া আছে, সেই সেটিং এ আমরা কাজ করব না, ঠিক আছে? সে কারণে আমরা কি করি, প্রথমে এই যে ওদের ডিফল্ট অবস্থায় যে ভিউ পোর্টটা আছে আমি পেপার স্পেসে এসে এটাকে ডিলিট করে দিই, ঠিক আছে? এখন কি ড্রয়িং কি আছে দেখা যাচ্ছে? শুধুমাত্র পেপারটা আছে, কোনো ভিউ পোর্ট যেহেতু নাই, আমার মডেল স্পেসে কি আছে সেটা কিন্তু যায় নাই। ড্রয়িংটা আছে কিন্তু আমার লেআউটে কি দেখা যাচ্ছে না? আমি লেআউট 2 তে করছিলাম, তাই না? লেআউট 2 তে ভিউ পোর্টটা ডিলিট করে দিয়েছি। তাহলে ভিউ পোর্ট চলে যাওয়া মানে কি মডেল স্পেসে কি আছে সেটা আর দেখা যাবে না। এটা আমরা আবার আনবো পরে, যেমন এখানে দেখা যাচ্ছে এটাতে, ঠিক আছে? এটাও যদি আমি এখান থেকে এটা সিলেক্ট করে ডিলিট করবি, এখান থেকে চলে যাবে, ঠিক আছে? তাহলে এটা আমরা বলছি পেপার স্পেস। পেপারটা হচ্ছে আমি কোন পেজে প্রিন্ট দিই সেটা আমরা এখানে ডিফাইন করে দিই, ঠিক আছে? আমরা আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেকে ফোরে বা যারা একটু প্রফেশনালি দিতে চায় তারা A3 তে কি দেয়? প্রিন্ট দেয়। আর যদি আপনি বড় প্রিন্ট দিতে চান তখন কি A1 A2 এরকম যেতে চান, তখন প্লটারে প্রিন্ট দিতে হয় আর কি। তো এখানে পেজ সেটআপটা করে আমি আবার আগের গুলা রিভিউ করতে চাই। পেজ সেটআপ করতে হলে অবশ্যই মডেল স্পেস অনেকেই করে, মডেল স্পেসে থাকলে রাইট ক্লিক করে যে এখানে পেজ সেটআপ ম্যানেজারটা ডিঅ্যাক্টিভ। তো পেজ সেটআপ ম্যানেজার ডিঅ্যাক্টিভ কেন? কারণ আপনি লেআউট ট্যাবে আসেন নাই, লেআউটে ক্লিক করতে হবে, ঠিক আছে? লেআউটে ক্লিক করার পর রাইট ক্লিক করলে পেজ সেটআপ ম্যানেজারটা ওপেন হয়, অ্যাক্টিভ হয়। অথবা আপনি লেআউট ট্যাবে আসার পরে দেখবেন এখানে লেআউটের একটা ট্যাব ওপেন, রিবন ওপেন হয়েছে, তাই না? এখানে লেআউটের একটা অপশন আছে। আমি মডেল স্পেসে থাকলে এটা থাকবে না, তাই না? আমি যখন লেআউটে আসবো ঠিক তখনই এখানে লেআউট নামের অপশন থাকবে। এটাতে ক্লিক করলে এখানে কিছু সেটিংস আছে। আমি বলছিলাম এইটা হচ্ছে পেজ সেটআপ ম্যানেজার, অথবা এখানে রাইট ক্লিক করে পেজ সেটআপ ম্যানেজার করে পেজ সেটআপ ম্যানেজার যেতে হয়, অথবা এখানে লেআউট ট্যাবে এসে পেজ সেটআপে ক্লিক করবেন, তাই তো নাকি? এরপরে লেআউট 1টাকে আমি চাইলে নতুন করে নিউ একটা ক্রিয়েট করতে পারি অথবা মডিফাই করতে পারি। নিউ হলে নতুন, এটা 1টা থাকবে, নতুন একটা ক্রিয়েট হবে। আর মডিফাই হলে 1 নাম্বার থেকে আমরা মডিফাই করব। এই যে মডিফাইতে ক্লিক করব, মডিফাইতে ক্লিক করার পর আমি বলছিলাম এখানে প্রথম যে সেটিংসটা করতে হয় সেটা হচ্ছে প্রিন্টার আর প্লটার সেট করে দিতে হয়, যেটা আমি প্রিন্ট দিচ্ছি লেআউটের মাধ্যমে। যেহেতু আমাদের এখানে প্রিন্টার প্লটার নেই, আমরা কি করে পিডিএফ এ কনভার্ট করি, তাই না? তো পিডিএফ এ কনভার্ট করার জন্য এখানে আমরা কোনটা দিব? এখানে যখন আমরা ক্লিক করব এখানে অপশন আছে DWG টু, মানে ড্রয়িং ফাইল টু পিডিএফ, এই জিনিসটা আমরা সেট করি। ওকে, তাহলে এখানে কোনটা রাখবো? DWG টু পিডিএফ। যখন DWG পিডিএফ রাখবেন তখন পিডিএফ অপশনটা অ্যাক্টিভ হয়। এখানে পেজের অপশনগুলো কি কয়েকটা আছে, এখানে যদি অন্য কিছু থাকে না
নানে থাকে দেখবেন এখানে এখানে যে পেজ গুলো আছে সেগুলো আছে, আবার অন্য কিছু থাকলে দেখবেন আপনার এখানে সবগুলো পেজ নাও আসতে পারে। আমি পিডিএফ ক্রিয়েটারে থাকলে দেখবেন এখানে কিছু কি মানে সবগুলো হয়তো স্ট্যান্ডার্ড সব সাইজ দেখা যাচ্ছে না, ঠিক আছে। তো আমরা যখন পিডিএফ দিব, পিডিএফ অপশনটা ওপেন হয়। পিডিএফ অপশনটাতে সাধারণত আমরা তেমন কিছু চেঞ্জ করার কথা কখনো বলি না, কেন এটা ডিফল্ট অবস্থায় এই কোয়ালিটিতেই থাকে। আপনি যদি একটু কোয়ালিটি আপডেট করতে চান, এটা 720 থাকে না, মেবি আর একটু কম থাকে ডিফল্ট অবস্থায়। আমি মনে হয় ক্লাসে করতে গিয়ে 720 হয়েছে আর কি, মানে ব্যাকটার কোয়ালিটি, রাস্টার ইমেজ, এগুলো হচ্ছে ইমেজ কোয়ালিটি একটু বাড়বে, ঠিক আছে। তো এখানে 600 400 থাকে মেবি, এখানে 600, এখানে মেবি 400, এভাবে ডিফল্টটাতে এটাই থাকে মেবি। তো আমি যেহেতু চেঞ্জ করতে হয় তো এখানে চেঞ্জ আসছে আর কি। তো এই জিনিসটা করলে কি হবে, আপনার পিডিএফ এর ইমেজ কোয়ালিটি একটু কি হবে, ভালো হবে। ইমেজ কোয়ালিটি ভালো হবে, কিন্তু আপনার হয়তো এটাকে পিডিএফ জেনারেট করতে তার একটু সময় বেশি লাগবে। আমি এখানে জেনারেট করতে সময় বেশি লাগবে, তাও তেমন বেশি না। তো আপনি চাইলে এখানে চেঞ্জ করতে পারবেন, ওকে। তো এটা অনেকে চেঞ্জ করে না, ইনকেস আপনি দরকার হলে করতে পারেন। এরপরে এখানে পেপার সাইজটা আমি বলছিলাম, কি বলছিলাম মনে আছে, ফুল ব্লিড কোনটা, এখানে তিনটা অপশন দেখবেন, আইএসও, A3, B3, A3, 420, 270। ISO ফুল ব্লিড 420, 297, ISO ফুল ব্লিড 297। এটা হচ্ছে একটা হচ্ছে ল্যান্ডস্কেপ মোডে আছে, আর একটা হচ্ছে পোর্ট্রেট মোডে আছে, তাই না? তাহলে ল্যান্ডস্কেপে হচ্ছে 420টা এখানে আছে, আর পোর্ট্রেট যে 2 নাম্বারটাতে 420টা ভার্টিক্যাল আছে, তাই না? এটা ফুল ব্লিড এখানে লেখা আছে, আবার নিচে যদি যান বলছিলাম কি লেখা আছে, এক্সপান্ডেড লেখা আছে, তাই না? ওই এই যে এক্সপান্ডেড, আইএসও A3 এক্সপান্ডেড। আবার আরেকটু যদি নিচে যায় বা নিচে অথবা উপরে যায়, দেখবো শুধুমাত্র কি লেখা আছে, আইএসও লেখা আছে। তিনটার মধ্যে পার্থক্য কি, হ্যাঁ বলে গেছেন? আইএসওটা কই, এই যে আইএসও A3 এই যে A3 আইএসও, অনলি আইএসও A3 420 এটা দিলাম। দেখেন আমি একটু ডিফারেন্সটা দেখাই। আমি এখানে কি দিছি, আইএসও A3 420, 297 এটা দিলাম, ওকে। এটা দিয়ে ওকে দিলাম, এটা ক্লোজ করলাম। দেন এখানে একটা লাইন আসছে, ডট ডট লাইন আসছে না, হ্যাঁ, এটাকে বলা হচ্ছে প্রিন্টেবল এরিয়া। তার মানে এই যে ডট ডট লাইনের বাইরে যদি কোনো ড্রয়িং বা কোনো কিছু থাকে, এখানে আপনার লেআউট থেকে প্রিন্ট হবে না, থাকলে ড্রয়িং থাকলে প্রিন্ট হবে না। আপনি এই লাইনের বাইরে ভিউপোর্ট দিতে পারবেন, কিন্তু আপনি যখন প্রিন্টে যাবেন তখন কি হবে না, প্রিন্ট আসবে না। তার মানে এই ডট ডট লাইনটা হচ্ছে আমার প্রিন্টেবল এরিয়া, ঠিক আছে। তো এই যে আইএসআই প্রিন্ট দেওয়ার পরে এখানে যে যতটুকু বর্ডার আছে, তারপরে এখানে যতটুকু বর্ডার আছে, আমি যদি এটাকে চেঞ্জ করে কি করে দিই, আইএসও এক্সপ্যান্ড, মানে এক্সপ্যান্ড আর আইএসও নরমালের মধ্যে আমি পার্থক্য দেখাচ্ছি। 420 করলাম, ওকে করলাম, ক্লোজ দিলাম। এখন কি হয়েছে, বর্ডারটা একটু কি আসছে, কমছে আর কি, মানে প্রিন্টেবল এরিয়া একটু কি হয়েছে, বাড়ছে, প্রিন্টেবল এরিয়া বাড়ছে। বর্ডার কমা মানে কি, প্রিন্টেবল এরিয়া বাড়া, ঠিক আছে। এই যে আমার এখানে প্রিন্টেবল এরিয়া দেখাচ্ছে কত, আমি যদি ইঞ্চিতে দেখাই, এটা ইঞ্চিতে দেখাচ্ছে, জানেন প্রিন্টেবল এরিয়া কত দেখাচ্ছে এখন, প্রিন্টার দুইটা অপশন আসবে এখানে। একটা হচ্ছে পেপার সাইজ হচ্ছে 16.54, 11.69 ইঞ্চি, কিন্তু প্রিন্ট হবে কতটুকু, 16.14 আর 10.91 ইঞ্চি, তাই না? তার বাকিটা কি বর্ডার, ঠিক আছে, তার পাশে বর্ডার হিসেবে কাউন্ট করতেছে। তাহলে এখানে যদি আমি এখন কি করে দিই, আইএসও ফুল ব্লিড করে দিই, ফুল ব্লিড, ওই ফুল ব্লিড করার পরে পার্থক্যটা আমরা যদি দেখি, এখানে 420 এটাই দেখাচ্ছে, সমস্যা আমি ইয়াতে ইঞ্চিতে যদি দেখি, প্রিন্টেবল এরিয়া কত দেখাচ্ছে, পেপার সাইজ যা প্রিন্টেবল এরিয়া কি সেম। তার মানে সে লেআউটে অটোমেটিক কোনো বর্ডার সে ইনক্লুড করে নাই। আমার পেপার স্পেসে যাই থাকবে সবকিছু কি প্রিন্ট হবে, ঠিক আছে। তিনটার মধ্যে পার্থক্য হচ্ছে এটা, যে আইএসও ফুল ব্লিড থাকলে কোনো বর্ডার থাকবে না প্রিন্টেবল এরিয়া, আর এক্সপ্যান্ডেড থাকলে বর্ডার একটু বর্ডার থাকবে, আর আইএসও শুধুমাত্র আইএসও থাকলে বর্ডারটা কি একটু বেশি থাকে। তো এই ক্ষেত্রে আমি বলছিলাম যে কোনটা নিব, আমরা সাধারণত এই যে আইএসও ফুল ব্লিডটা নিই। কেন? কারণ আমরা যখন এখানে টাইটেল ব্লকটা ইন করি, ওই টাইটেল ব্লকটা একটা বর্ডার দিয়ে ইনপুট করি, মানে টাইটেল ব্লকের চারপাশে কিছু বর্ডার রেখে দিই, যাতে আমার কি বর্ডারটা থাকে, সেজন্য আমি এখানে ফুল ব্লিডটা নিব।
ঠিক আছে। ইনকেস যদি আপনি ফুল প্রিন্ট না নিয়ে অন্য কিছু নেন, আপনার টাইটেল ব্লক যদি প্রিন্টেবল এরিয়ার বাইরে থাকে তাহলে কি হবে না, প্রিন্টে আসবে না। সেই জন্য আমরা প্রেফার করি কি ফুল প্রিন্টটা নিতে। ওকে, আর এখানে যেহেতু আমরা লেআউট দিয়ে প্রিন্ট দিই সেজন্য এটা কি রাখতে বলছিলাম, ফটো প্লটে লেআউটই থাকবে। ওকে, এটা কিন্তু আমি গুরুত্বপূর্ণ। তবে আমি যেটা বলছিলাম যে দেখেন ওই যে স্কেলের ব্যাপারটা এই জায়গাটাই গুরুত্বপূর্ণ, এটা নিয়ে আমি পরবর্তীতে অনেক ডিটেলস বলবো। আপাতত এখানে একটু বুঝে যায় স্কেল আমার কি আছে, সাধারণত এটা এভাবে থাকে কাস্টমস অথবা আমরা যদি একটু চেঞ্জ করে দেখবেন, এটা একটু চেঞ্জ করে যে এখানে এটা 1 মিলিমিটার, যেহেতু এখানে মিলিমিটার সাইজে থাকে আর কি। ঠিক আছে, তো এখানে কনফিউজ হওয়ার কোনো দরকার নাই যে আপনি মিলিমিটার সেন্টিমিটার কোনো ফ্যাক্ট দেখেন ব্যাপারটা বুঝেন। আমি যখন এখানে 1 মিলিমিটার লেখা আছে তাই না, কি লেখা আছে 1 মিলিমিটার, আমার এই পেজ সাইজটা কি আছে মিলিমিটার আছে তাই না। এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে এটা হচ্ছে আমার পেপার সাইজ, পেপারের 1 মিলিমিটার, আর এটা হচ্ছে আমার ড্রয়িং এর কত ইউনিট হবে সেটা। একটা হচ্ছে পেপারের 1 মিলিমিটার সমান আমার ড্রয়িং এর কত ইউনিট, এখানে কিন্তু কোনো একক দেয় নাই, ইউনিট দিছে, এটা বুঝি। এখন আমি এটাকে চেঞ্জ করে বলতেছি এটা ইঞ্চি, মানে ইঞ্চি কেন বললাম, আমরা কিসে কাজ করছি, কোন ইউনিটে কাজ করছি, ইঞ্জিনিয়ারিং বা আর্কিটেকচার কাজ করছি, আমি ফিট ইঞ্চিতে কাজ করছি। তাহলে এখন আমি কি করছি, এখানে 1 করছি, এটা অটোমেটিক 1 হয়ে গেছে। কেন, তার মানে কি বুঝবে, আমার যে পেপারটা থাকবে সেই পেপারের মানে পেপারের 1 ইঞ্চি আর আমার ড্রয়িং কে 1 ইঞ্চি সেম হবে, মানে আমার ড্রয়িং এর 1 ইঞ্চি কে পেপারে 1 ইঞ্চি দেখাবে। ঠিক আছে, দেখাবে। এটা আপনি পরে ওগুলা এখন কনফিউশন হয়ে যাবে অনেকে, এজন্য আমি এটা চেঞ্জ করতে চাচ্ছি না। দেখেন এখন 1 মিলিমিটার হলে কত হয়ে গেছে, এটা ইউনিটটা কত দেখাচ্ছে, কেন বলতো এটা, হ্যাঁ এটা ইঞ্চি কনভার্সন, যে 1 মিলিমিটার সমান 0.03937 ইঞ্চি। তার মানে আমার ড্রয়িং যে এক্সাক্ট স্কেল 1 ইঞ্চ করছিলাম না, 1 এর সাথে সে কি পার্সপেক্টিভ থাকবে। ওকে, তো আপনি যদি এখানে কনফিউশন লাগে আপনি কি করে দিতে পারেন, ইঞ্চিকে 1 ইঞ্চি সমান 1 করতে পারেন। তার মানে আপনার পেজের ড্রয়িং এর 1 ইঞ্চি আর পেপারের 1 ইঞ্চি কি সেম হিসেবে ধরে নিবে। ওকে, এখানে কিন্তু কোনো কিছু চেঞ্জ থাকলে আপনার পেজটা ছোট হয়ে আসতে পারে, আমরা এই জন্য আপাতত 1 ইঞ্চিতে রাখতেছি। ওকে, হ্যাঁ সেম এখানে এই জিনিসটা হচ্ছে, এটা হচ্ছে এখানে আপনি যাই দেন এটা 1 ইঞ্চি টু 1 ইঞ্চি রাখবেন। ঠিক আছে, তার মানে কি 1:1 রাখবেন আপাতত। পরবর্তীতে আমি ভিডিও বললাম এটা দিয়ে যদি ক্লাস দিতে হয় অনেক ডিটেইলস বুঝাতে আর কি, তাহলে 1:1 এর সমস্যা নাই। তো 1 ইঞ্চি করে এখানে পেজ সাইজটা আমরা বুঝতে পারি আর কি। প্লট স্টাইল নিয়ে কথা বলছিলাম তো নাকি, প্লট স্টাইলটা কি, প্লট স্টাইল টেবিল নাম থাকলে কি হয়, নাম থাকলে হবে হচ্ছে আপনি ড্রয়িং করার সময় কোন অবজেক্টের যে ধরনের প্রপার্টিজ দিবেন, আমরা লেয়ারের কালার দিছিলাম না, লেয়ারের লাইন টাইপ দিছি, লেয়ারের বিভিন্ন কালার দিছিলাম, তো এটা ওখানে যা যা দিবেন সেই অনুযায়ী আছে। নাম হইলে নাম মানে কি, আপনি কোন স্টাইল সেট করে দিচ্ছেন না, তাকে কি করতেছেন সেট করে না দিয়ে নাম থাকলে আপনি আপনার ড্রয়িং করার সময় যে যে প্রপার্টিজ দিয়ে ড্রয়িংটা করছেন সেই প্রপার্টিজ অনুযায়ী প্রিন্ট হবে, কালার গুলা সেভাবে আসবে। ইনকেস আপনি যদি চান যে আপনি ড্রয়িংটা আমরা সাধারণত কি করি কালার বিভিন্ন লেয়ারে কালার দিয়ে করি না, কিন্তু আপনি চাচ্ছেন এটা কালার না হয়ে ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে প্রিন্ট হোক, তখন কি করতে বলছিলাম, এখানে মনোক্রম করে দিবেন। কি করবেন, মনোক্রম হইলে কি হবে, আপনার লেয়ারে কি আছে না আছে, কোথায় প্রপার্টিজ কি আছে না আছে, কোন অবজেক্টে কি প্রপার্টিজ আছে না আছে সেটা দেখবে না, সে কি করবে ব্ল্যাক এন্ড হোয়াইটে প্রিন্ট করবে, এটা আমরা বলছিলাম। আর একটা অপশন বলছিলাম আমরা অ্যাকেট সিটিভি। অ্যাকেট সিটিভিটা কি, অ্যাকেট সিটিভি যদি আপনি সেট করেন সাধারণত নরমালি তেমন কোনো চেঞ্জ আসবে না, আপনার নান আর অ্যাকেট ডট সিটিভির মধ্যে তেমন কোনো ডিফারেন্স হবে না। নান মানে হচ্ছে লেয়ারের যে প্রপার্টিজ অবজেক্টের যে প্রপার্টিজ সেটা আসবে, অ্যাকেট ডট সিটিভি দিলে আপনি কোন একটা অবজেক্টের প্রপার্টিজ যাই থাক না কেন সেটাকে চেঞ্জ করে দিতে পারবেন। তেমনি আমি বলছিলাম যে এটা সেট করার পরে যদি আপনি এখানে ক্লিক করেন, কোথায়, এই যে এডিটে অ্যাকেট.সিটিভি সেট করছি, এডিটে ক্লিক করছি, এডিটে ক্লিক করার পরে এখানে দেখেন অপশন আসছে কিছু, যে টেবিল ভিউ আমরা ফর্ম ভিউ,
এখানে আমাদের অটোক্যাডে যে কালার কোড আছে, কালারের মধ্যে কয়টা কালার কোড আছে? 255টা কালার কোড আছে, ঠিক আছে? 255টা কালার কোড আছে। দেখেন এখন ব্যাপারটা হচ্ছে কি, আমরা বলছিলাম কি ড্রয়িং করার সময় অনেক সময় আপনি যখন ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে কাজ করেন তখন কিছু কালার দেখবেন অনেক উজ্জ্বল দেখা যায়, খুব ভালো দেখা যায়, যেমন সায়ান কালার, ইয়েলো কালার, যে কালার গুলা লাইট কালার, এগুলো খুব ভালো দেখা যায়। কিন্তু যখন আপনি সাদা পেজে প্রিন্ট দিবেন ওগুলা দেখবেন কি একদম বোঝাই যাচ্ছে না। কিন্তু আপনি ড্রয়িং করার সময় তো করে ফেলছেন যে কালার গুলো এটা দিচ্ছেন, ইয়েলো দিচ্ছেন, সায়ান কালার দিয়ে রাখছেন, এমন এমন কালার দিচ্ছেন যে কালারটা পরবর্তীতে প্রিন্ট করতে গিয়ে দেখতেছেন কি প্রিন্টটা ভালো আসতেছে না। তখন কি করবেন? আপনি আবার ওখানে গিয়ে প্রপার্টিজ সবগুলা লেয়ারের কালার চেঞ্জ করবেন, প্রপার্টি চেঞ্জ করবেন, এত কিছু সময় আছে। সেটা না করে আমরা এখানে এসে চেঞ্জ করে দিতে পারি, যে আমি তাকে বলে দিতে পারি যে আমার ড্রয়িং এর অবজেক্ট প্রপার্টিজ, লেয়ার প্রপার্টিজ যাই থাক না কেন, তুমি যদি কোনো একটা ইয়েলো কালার পাও, তাকে এখানে সাধারণত কি থাকে? এটা ইউজ অবজেক্ট কালার থাকে। ডিফল্ট অবস্থা কি থাকে? যে এই লেখাটা থাকে। ওই যে বলছিলাম নানার একের ডট সিটিভির মধ্যে কোনো পার্থক্য হবে না যদি এখানে কি থাকে? ইউজ অবজেক্ট কালার থাকে। নরমালি ইউজ অবজেক্ট কালারই থাকে। যদি এখন আমি চাচ্ছি ইয়েলো কালারটা কি ইয়েলো কালার আছে আমার ড্রয়িং এ, কিন্তু আছে কি না এটাও জানি না আমি, তারপর আমি চাচ্ছি যে যদি ইনকেস কোনো কারণে থাকে সে অন্য কালার হয়ে প্রিন্ট হোক, তখন আমরা কি করব? ওই কালার কোডটাকে সিলেক্ট করে এই কালার অপশনটাতে চেঞ্জ করে দিব। এখানে কি করে দিব? সাপোজ আমি চাচ্ছি কোনো কারণে ইয়েলো কালার থাকলে সেটা ব্লু কালার হয়ে প্রিন্ট হোক, ঠিক আছে? তাহলে আমি কি করে দিচ্ছি? এখন তাকে চেঞ্জ করে দিছি। ড্রয়িং এ ইয়েলো কালার থাকে, ইনকেস যদি আসে, আমি জানি অথবা জানি না, তখন আমি করে দিচ্ছি তাকে চেঞ্জ। আমি অন্যগুলা তার যাচ্ছি না, লাইন টাইপ, লাইন ওটা চাইলে আপনি চেঞ্জ করতে পারেন, ঠিক আছে? ইয়েলো কালারের লাইন টাইপ আপনি হয়তো একটু চেঞ্জ করে দিতে চান, সেটা কালার ওয়াইজ করতে পারেন। অথবা আপনি চাচ্ছেন যে সায়ান কালার, এগুলো আমি আগে যেহেতু দেখাইছিলাম সেজন্য এখানে চেঞ্জ হয়ে আছে আর কি। এই যেগুলো সাধারণত কি থাকবে? নর্মালি ডিফল্ট অবস্থায় কি থাকবে? ইউজ অবজেক্ট কালার থাকে। তাহলে আপনি যদি চান যে সায়ান কালারটা কি হোক, আপনি চাচ্ছেন সায়ান কালারটা অন্য কোন একটা কালারে প্রিন্ট হোক, তখন আপনি কালারটা এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন, ঠিক আছে? তাহলে এখন আপনার ড্রয়িং যদি এই যে 4 নাম্বার কালার কোডে সায়ান কালারটা যদি থাকে, তাহলে কালার আসবে কোনটা? এই যে 142 নাম্বার কোডের কালারটা কি এটা হয়ে প্রিন্ট হবে। এটা কি ড্রয়িং এ চেঞ্জ হয়ে যাবে? ড্রয়িং এ কিন্তু চেঞ্জ করবে না, শুধুমাত্র প্রিন্ট হওয়ার সময় প্রিন্টে চেঞ্জ আসবে, ঠিক আছে? এবার আপনি কোনো একটা কালারকে চাইলে চেঞ্জ করতে পারবেন। ওকে, যে কোনো কালারকে আপনি যে কোনো কালারে চেঞ্জ করে দিতে পারেন। এটা তার লেয়ারের কালার কি আছে, তার অবজেক্টের কালার কি আছে, সে এগুলো আর দেখবে না। ওকে, তাহলে এভাবে এই সিটিভি দিয়ে সেটা এই জিনিসটা করা যায় আর কি, ঠিক আছে? ডিসপ্লে আমরা ডিসপ্লে দিতে পারি, ডিসপ্লে না দিলে তেমন অপশন নাই। এখানে কোয়ালিটিটা আপনি ম্যাক্সিমাম করতে বলছিলাম আমি, যাতে আপনার প্রিন্টের ভিউ পোর্টের অপশন যখন আপনার কোয়ালিটি এটা আসবে তখন ম্যাক্সিমাম হাই কোয়ালিটি যাতে প্রিন্ট হয়। আপনি আমরা যেহেতু বিভিন্ন অবজেক্টের লাইন ওয়েট দিছি, তাহলে বিভিন্ন লাইন ওয়েট দিচ্ছেন, একটাতে 30 দিচ্ছি, একটাতে 15, 20 এরকম দিনা, তাহলে আপনি চাচ্ছেন যে আপনি প্রিন্ট হওয়ার সময় ওই ধরনের লাইন ওয়েট দিয়ে প্রিন্ট হোক, যেটা মোটা দিচ্ছি সেটা মোটা হবে, যেটা চিকন দিচ্ছি সেটা চিকন। তাহলে কি রাখবেন? এখানে প্লট অবজেক্ট লাইন ওয়েটে রাখবেন। এটাতে হচ্ছে প্লট ট্রান্সপারেন্সি। অনেক সময় আমি বলছিলাম যে হ্যাচের নিচে আমার একটা ট্যাক্স আছে, তো আমরা অনেক সময় হ্যাচকে একটু ট্রান্সপারেন্ট করে দিচ্ছি, তো সেই ট্রান্সপারেন্সি যদি আপনি প্রিন্ট করতে চান এটাতে কিভাবে রাখবেন? ঠিক দিয়ে রাখবেন। আর আমি যে প্লট স্টাইল দিছি, এই প্লট স্টাইলে যাতে প্রিন্ট হয় সেটার জন্য প্লট উইথ কি দিয়ে রাখতে হবে? প্লট স্টাইল এটা দিয়ে রাখতে হবে, ঠিক আছে? প্লট পেপার স্পেস লাস্ট এগুলো তেমন গুরুত্বপূর্ণ কিছু না আর কি। হাইট পেপার স্পেস অবজেক্ট, হাইট পেপার স্পেস অবজেক্ট মানে কি? আমি এখানে বলছিলাম একটা হচ্ছে মডেল স্পেস, একটা হচ্ছে পেপার স্পেস। মডেল স্পেসে যা থাকবে সেটা প্রিন্ট হবে। পেপার স্পেসেরটা যদি আপনি হাইট রাখতে চান আপনি হাইট রাখতে পারেন নাকি। আমরা সাধারণত এটা করি না, আমরা যেটা ড্রয়িং গুলো আমরা এখানের মধ্যেই রাখি আর কি। আর আমি যেহেতু এটা 420 দিছি, আমার কোন মোডে আছে? আমার পেজটা ল্যান্ডস্কেপ মোডে আছে, তাই না? এটা হচ্ছে পেজের ওরিয়েন্টেশন। এখন আমি আমার ড্রয়িংটা যদি আমি চাই যে পেজ এভাবে থাকবে, কিন্তু আমার ড্রয়িংটা এই কি মোডে প্রিন্ট হোক, কি পোর্ট্রেট মোডে হোক, তাহলে আপনি এখানে চেঞ্জ করতে পারেন। সাধারণত আমরা কি করি? আমরা যে মোডে পেপার স্পেস রাখি আমার ড্রয়িং ওরিয়েন্টেশনটাও সেটাই রাখার চেষ্টা করি, তাহলে কি হয় ম্যাক্সিমাম জায়গা কভার করে আর কি। যদি আমরা ড্রয়িং দেখতাম তখন বুঝতে পারতাম। এখানে কিন্তু প্রিভিউ দেখাবে আপনার ড্রয়িংটা যখন এখানে। এখন আমার পুরা পেজটাকে কি কভার করতেছে, কেন? কারণ আমার কিন্তু কোনো ড্রয়িং আমি এখানে সেট করা নাই। কোনো ড্রয়িং সেট করা আছে এখানে? ড্রয়িং সেট করা নাই, সেই কারণে পুরাটা দেখাচ্ছে।
যদি কোনো ড্রয়িং সেট করা থাকতো তখন দেখাইতো এখানে যে আপনার ড্রয়িংটা কতটুকু এলাকা কভার করতেছে। অনেক সময় আমি এরকম হতে পারে যে আপনার পেপারটা ল্যান্ডস্কেপে আছে, ড্রয়িংটাকে আপনার পোর্ট্রেট মোডে দিলে জায়গা বেশি নিচ্ছে, এরকম হইতে পারে। তো তখন আপনি কি করেন, এই ভিডিওটাতে দেখা যাবে, সেটা আমরা দেখবো পরে। পোর্ট্রেট করে দিলে এখানে চেঞ্জ হচ্ছে না কেন, আমার এখানে কোনো ড্রয়িং নেই সে কারণে, ঠিক আছে। এটা আমরা পরবর্তী, আপাতত আমরা সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রে কি করি, আমরা এমন ভাবে সেট করি যাতে আমার পেপার স্পেস এবং ড্রয়িং স্পেস একই থাকে, সেভাবে আমরা সেটটা করি আর কি। অনেক সময় হইতে পারে, কোন কেজে হইতে পারে, আমি এখানে ওকে দিই আর কি। ওকে দেওয়ার পরে এখানে এই যে এটা ওকে দেওয়ার পরে ক্লোজ দিলাম, দেখেন এখন আমার এখানে কিন্তু সেট হয়ে গেছে এগুলা। এটা হচ্ছে ল্যান্ডস্কেপ মোডে আছে, সাইজটা দেওয়া আছে, ড্রয়িং টু পিডিএফ এটা দেওয়া আছে, প্লট কিভাবে হবে সেটা দেওয়া আছে আর কি, ক্লোজ। ওকে, অনেক সময় আমি যেটা বলছিলাম এরকম ড্রয়িং থাকতে পারে যে আপনার ড্রয়িং যেমন এই যে ড্রয়িংটা, আমার এই ড্রয়িংটা কি কোন মোডে আছে, পোর্ট্রেট মোড আছে, তাই না। তো অনেক সময় আমরা আমার সকল ড্রয়িং হয়তো ল্যান্ডস্কেপে পারফেক্টলি হচ্ছে, কিন্তু এমন একটা ড্রয়িং আছে, এমন যেমন আমি টেবিলটা হয়তো ক্রিয়েট করছি, টেবিলটা ল্যান্ডস্কেপ মোডের মধ্যে আমার ড্রয়িংটা ওরিয়েন্টেশন যদি পোর্ট্রেট মোডে হয় তাহলে বেশি জায়গা নিতে পারে, এরকমও হইতে পারে আর কি। তো ইনকেস এটা পরবর্তীতে আমরা দেখবো আমি কোনটাতে করছি, এটাতে, তাই না। তাহলে এটা হচ্ছে আমার পেপার স্পেস সেট করা, তাই না। আমার এটা এখন কি হয়ে গেছে, পেপার স্পেস সেট হয়েছে। এখন আমি প্রত্যেকটাকে কি বারবার পেপার স্পেস সেট করতে যাবো, তাহলে আমি এটাকে ডিলিট করে দিলাম, দেখেন এটা একটা সেট করছি। তখন আমরা কি করবো, এটাকে অনেকগুলা মোবার কপি দিয়ে অনেকগুলো কি করে নিব, ক্রিয়েট করে নিব। ওকে, তো এভাবে আমরা কি করতে পারি, এটাকে আগে একটা নামও দিতে পারি, আমরা নাম না দিয়ে এটাকে আবার আরেকটা মোবার কপি কপি মুভ টু এন্ড দিলে সবার শেষে আসবে আর কি। ওকে, দেখো অনেকগুলো আমরা কি করে রাখবো, পেপার যদি অ্যাক্টিভিটি সেট হয়ে গেছে, তো এটা সবগুলা ক্রিয়েট করে রাখবো, যতটা লাগে আমার নিয়ে নিতে পারে। এরপরে এসে আমি টাইটেল ব্লকটা সেট করবো। টাইটেল ব্লকে আপনাকে টাইটেল ব্লক সেট করা রেখেছি, নেক্সট ক্লাস আমি আরেকদিন ক্লাস দিব যে টাইটেল ব্লক সেট করার আগে কিভাবে যেগুলো ট্যাগস গুলো চেঞ্জ করতে হয়, এগুলোকে কিভাবে অ্যাট্রিবিউট অ্যাড করতে হয়, ঠিক আছে। এই জিনিসটা দিয়ে আমরা এখানে অ্যাড করবো, ঠিক আছে। তাহলে আপনারা এখন কি করে নেন, আপনাদের যে